আজকে হুসাইন তো অনেক পাওয়া যায়, কিন্তু ইয়াজিদ পাওয়া যায়? ইয়াজিদ কি পাওয়া যায়? ইয়াজিদ পাওয়া যায় না। আজকে বড় বড় ইহুদিরাও তাদের সন্তানের নাম ইয়াজিদ রাখে না। মুসলমান তো মুসলমান দূরে থাকে। কথা বলেন ঠিক কিনা? তাহলে বোঝা গেল ইয়াজিদ নেস্তানাবুদ হয়ে গেছে, ইয়াজিদ ধ্বংস হয়ে গেছে। যে আওলাদে রসুলকে ধ্বংস করার জন্য এসেছিল সে নিজে ধ্বংস হয়ে গেছে, তার নাম পর্যন্ত আজকে খুঁজে পাওয়া যায় না। যে হুসাইন নবীর প্রেমী ইসলামকে জিন্দা করানোর জীবনটা বিসর্জন করে দিয়েছেন, আজ ওই হুসাইন প্রত্যেক এলাকায় এলাকায়, শহর শহর, নগর নগর, গ্রাম গ্রাম, দেশ বিদেশ, এক কথা সারা পৃথিবীর মধ্যে অসংখ্য হুসাইন পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ইয়াজিদ পাওয়া যায়নি, ইয়াজিদ পাওয়া যায় না। অনেকে আবার ইয়াজিদের প্রশংসা করে, হুসাইনের প্রশংসা তাদের মুখে আসে না, ইয়াজিদের প্রশংসা আছে। তো এটাই বাস্তব, যে যাকে ভালোবাসে তার আলোচনা, তার প্রশংসা বেশি বেশি সে করেই, এটা বাস্তব কথা। আপনি যাকে ভালোবাসবেন তার আলোচনা একটু বেশি বেশি আপনি করবেন। তো যারা হুসাইনের আলোচনা বেশি করে, তো বোঝা গেল তার হৃদয়ে হুসাইনের ভালোবাসা আছে। আর যারা ইয়াজিদের আলোচনা করে, তো বোঝা গেল তাদের হৃদয়ে ইয়াজিদের ভালোবাসা আছে। তো যে ব্যক্তি ইয়াজিদি হবে, ইয়াজিদ যাবে জাহান্নামে, সেও যাবে জাহান্নামে। আর যারা হুসাইনি হবে, হুসাইন হবে জান্নাতি যুবকদের সরদার, আর হুসাইনের প্রেমিকরাও তার দামান ধরে জান্নাতে চলে যাবে। দুই হাত তুলে বলে ঠিক কি ঠিক না? কে কষ্ট হয়? হ্যাঁ, তো হুসাইনের প্রেমিকদেরকে ভালো আছেন আপনি? বসে হুসাইনের প্রেমিকদেরকে কোন সময়ের জন্য হুসেনের আলোচনা ভালো না লাগবে এরকম হতে পারে না। আমার হুসাইন আমাদের জন্য জীবন দিয়েছে, আমরাও হুসেনের মহাব্বতে জীবন দিতে প্রস্তুত। কথা বলেন ঠিক কিনা? হুসাইনকে, হুসাইন, ইমাম হাসান এবং হুসাইন, যার নানার মতো কোনো নানা নাই, যার বাবার মতো কোনো বাবা নাই, যার মায়ের মতো কোনো মা নাই, যার আহলে বায়তের মতো আহলে বাইত নেই, যার পরিবারের মতো কোনো পরিবার নেই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা, গভীর মনোযোগের কান লাগান। একদিন আমার মায়ের নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার মদিনাওয়ালা মুস্তাফা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস খানা বর্ণিত, আমার মায়ের নবী সকালবেলা একখানা কালো চাদর গায়ের মধ্যে জড়াই নিয়ে বের হয়েছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, একটু পরে দেখলাম হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। ফাদখালাহু, অতঃপর আমার মায়ের নবী তাকে চাদরের ভিতরে ঢুকায় নেন। তারপরে সুম্মা জাআ হুসাইনু ফাদখালাহু মা'a, তারপর ইমাম হুসাইন আসলেন। ইমাম হুসাইনকে আমার নবী চাদরের ভিতরে ঢুকায় নিলেন। সুম্মা জাআত ফাতেমাতু ফাদখালাহা, অতঃপর সাইয়্যিদা খাতুন জান্নাত আসলেন। আমার মায়ের নবী ওই চাদরের ভিতরে ঢুকাই নিলেন। নেওয়ার পরে একটু পরে সুম্মা জা আলিয়্যু, হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। ফাদখালাহু, অতঃপর আমার রাসূল তাকে মাওলা আলী কজা ওই চাদরের ভিতরে ঢুকাই নিলেন। চাদরের ভিতরে কয়জন? চারজন। কয়জন? চারজন। একজন ইমাম হাসান, দ্বিতীয়জন ইমাম হুসাইন, তৃতীয়জন সাইয়্যিদা খাতুনে জান্নাত, চতুর্থজন মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা। এই চারজনে আমার নবী সহ পাঁচজন। এই জন্য আমরা বলি পাক পাঞ্জাতন। বুঝে আসছে এবার? আমরা যে পাক পাঞ্জাতন বলি, এই পাক পাঞ্জাতন মানে আমার নবী সহ পাঁচজন। গভীর মনোযোগের কান লাগান। আমার মায়ের নবী
রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এইবার চাদর মুড়াই দিলেন। মুড়াই দেওয়ার পরে আল্লাহর কাছে দুখানা হাত তুলে বলল, আল্লাহ তুমি আমার আহলে বাইতের সকল অপবিত্রতা দূর করতে চেয়েছো। রব্বুল আলামিন আমার আহলে বাইত হলো এনারা যারা আমার চাদরের ভিতরে আছে। শুধু তাই নাই আমার যুবক ভাইরা, আমার গভীর মনোযোগের কান লাগান। আমার নবীজি অন্যায়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছেন, উল্লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। জোরে বলে আল্লাহু আকবার, আরো জোরে বলে আল্লাহু আকবার। আমার যুবক বন্ধুরে, ও মুরব্বী, আমার বাবা যারা, একটু গভীর মনোযোগের কান লাগান। আমার নবী বলেন, কুল হাবিব বলে দিন, লা আসআলুকুম আলাইহি আজরা। রে আমার উম্মতগণ শোনো, আমার নবী বলেন, উম্মতরা রে, আমি তোমাদের জন্য নামাজ নিয়ে আসলাম, রোজা নিয়ে আসলাম, হজ নিয়ে আসলাম, যাকাত নিয়ে আসলাম, কোরআন নিয়ে আসলাম, ইসলামিক বিধিবিধান নিয়ে আসলাম। ওরে আমার উম্মতেরা, এই ইসলামকে প্রতিষ্ঠিত করতে গিয়ে আমি নবী পেটের মধ্যে পাথর বেঁধেছিলাম। আরে আমার উম্মতেরা, আমি দ্বীনের দাওয়াত দিতে গিয়ে উহুদের যুদ্ধের ময়দানে দান্দান মুবারক শহীদ করে দিয়েছি। ওরে আমার উম্মতেরাও, আমি তাইফের ময়দানে যখন গেলাম দ্বীনের প্রচার প্রসার করার জন্য, তাইফবাসীরা না বুঝে আমারে পাথর মারলো, পানির মতো পাথর বর্ষণ করলো। ওরে আমার উম্মতেরা রে, আমি যখন সিজদা শিখানোর জন্য তোমাদের জন্য নামাজের ট্রেনিং দিত তোমাদেরকে দেওয়াচ্ছিলাম, ইন দ্য মিন টাইমে আমার চাচা আবু জাহেল পচা উঠে নার ঘুরে ঘুরে আমার মাথার উপরে চাপাই দিয়েছে। আরে এত দিন রাত আমি কষ্ট করলাম, এত কষ্ট করলাম, এই কষ্টের বিনিময় আচরণ প্রতিদান চাই না, কোনো কিছু বিনিময় চাই না, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমি তোমাদের কাছে একটা জিনিস শুধু চাই, সেটা হলো তোমরা আমার আহলে বাইতকে ভালোবাসবা। নবীজি এক অক্লান্ত শ্রম দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত করেছেন, এর জন্য আমার নবী কিছু চান না, এর জন্য আমার নবী কিছুই চান না। আমার নবী চাচ্ছেন তোমাদের কাছে আমি আমার কুরবাত যারা, আমার আহলে বাইত যারা, আমার আহলে বাইত যারা, তাদের শুধু ভালোবাসা চাচ্ছি, তাদের শুধু মুহাব্বত চাচ্ছি। আমার যুবক ভাইরা, ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এনাদের দুজনের ভালোবাসা আমার নবী চাইলেন। মাওলা আলী, মা ফাতেমা, এনাদের ভালোবাসা চাইলেন। তাহলে আমাদেরকে ভালোবাসার দরকার আছে কি আছে না? এই যুবক জোরে বলে, আসে কি আছে না? আহলে বাইতের ভালোবাসা আমরা চাই কি চাই না? আহলে বাইত, এই আহলে বাইত মানে বাড়ির পরিবার, আহলে বাইতের রাসূল, রাসূলের পরিবার পরিজনের প্রতি আমাদের একটা নির্ঘাত ভালোবাসা থাকার দরকার, আমাদের একটা অজস্র মুহাব্বত থাকার দরকার। যেই মুহাব্বত অন্য কোনো দিকে আমাদের মুহাব্বত ওই রকম থাকবে না। আমাদের পরিবারের মতো আমার নবীর পরিবার না, আমাদের আহলে বাইতের মতো আমার নবীর আহলে বাইত না। আমার নবীকে মুহাব্বত করতে হবে, আমার নবীর আহলে বাইতকে মুহাব্বত করতে হবে। এটা কোরআনের আইন, এটা কোরআনের হুকুম। কথা বলেন ঠিক কি ঠিক না? আহলে বাইতকে ভালোবাসতে হবে। আহলে বাইতের ভালোবাসা ছাড়া আমরা কোনো সময় কামেল মুমিন হতে পারবো না। আমার যুবক ভাইয়েরা, গভীর মনোযোগের কান লাগান। আমার নবী ডাক দিয়া বলেন, রাই আমার উম্মতেরা, শুনো শুনো, আমার আহলে বাইতের ভালোবাসা হলো এমন একটা নেয়ামত স্বরূপ তোমাদের জন্য। শুনে রাখো, হযরতে সুলাইমান আলাইহিস হযরতে যেই নবীর সময় বন্যা হয়েছিল, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম
আমার নবী হাদিস শরীফের মধ্যে বলেছেন, তিরমিজির মধ্যে হাদিসখানা আসছে, আমার রাসূল বললেন যে আমার উম্মতগণ শোনো, হযরত নূহ আলাইহিস সালামের সময় যখন প্রলয় হয়েছিল, বন্যা হয়েছিল, ওই সময় সবাই ধ্বংস হয়ে গিয়েছে, একমাত্র এক দল ব্যতীত। ওই দলটা কারা? যেই ব্যক্তিগুলো আপনার হোক সেটা মানুষ, হোক সেটা জানোয়ার, হোক সেটা আপনার অন্য কোনো জাতি, যে কোনো ব্যক্তি হোক না কেন, যারাই নূহ আলাইহিস সালামের কিস্তির মধ্যে আরোহণ করেছে তারা সবাই বেঁচে গিয়েছিল, বাকি সবাই ধ্বংস হয়ে গিয়েছিল। হয় নাই? আমার নবী বলেন, সাহাবারা রে, ওরে আমার উম্মতগণ শুনো, আমি রাসূল পাকের আহলে বাইত, এরা হলো নূহ আলাইহিস সালামের কিস্তির সমতুল্য। যেই ব্যক্তিগুলো আমার আহলে বাইতকে ভালোবাসবে, আমার আহলে বাইতকে মুহাব্বত করবে, ওই ব্যক্তিগুলো নূহ আলাইহিস সালামের কিস্তির মধ্যে উঠলো। মানে ওই দুনিয়ার মধ্যে যত ফিতনা ফাসাদ আছে, কোনো দিনের জন্য ফিতনা ফাসাদ থেকে তার ঈমান কোনোদিন ধ্বংস হবে না, তার ঈমান কখনো ধ্বংস হবে না। এই জন্য যুবক ভাইরা রে, ও মুরব্বী বাবাজিরা গো, গভীর মনোযোগের কান লাগান, তার ঈমান কখনো ধ্বংস হবে না। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি রাসূলের আহলে বাইত যার হৃদয়ের মধ্যে মুহাব্বত থাকবে, আহলে বাইতের প্রেম থাকবে, ওই ব্যক্তিগুলো দুনিয়াবি সকল ফিতনা ফাসাদ থেকে বেঁচে যাবে। ওরে আমার বন্ধুরা রে, ও আমার যুবক ভাইরাও, একটু গভীর মনোযোগের কান লাগাম। ওই আহলে বাইতকে ভালোবাসা আমার নবী শিক্ষা দিয়েছেন। একদিন আমার নবীজি নামাজের অবস্থায় আছেন, ইমাম হুসাইন আসছেন। আরে আমার যুবক ভাইরাও, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 4 হিজরিতে তার জন্ম। কোন হিজরি? 4 হিজরি তার জন্ম। আমার নবী ইন্তেকাল বরণ করো ফাত মোবারকের 11 হিজরিতে। তাহলে আমার নবীজি ইন্তেকাল পর্যন্ত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বয়স কত? 4 হিজরিতে যদি ওনার জন্ম হয়, এদিকে 7 বছর, এই 7 বছর বয়সে উনি ওনার নানা জানকে হারাইছেন। একটা কথা মনে রাখবেন, একটু গভীর মনোযোগের কান লাগান। ওই হুসাইন, যেই হুসাইন নানাজানের এক কাঁধে বহন হতো, ওই হাসান, যেই হাসান রাদিয়াল্লাহু তাআলা নানাজানের আর এক কাঁধে বহন হতেন, 2 নাতিকে 2 কাঁধে নিয়ে আমার রাসূল বের হইতেন। আর একবার তো চিন্তা করেন, কার কাঁধ মোবারকে বসে আছে? ওই নবীর কাঁধ মোবারকে, যেই নবীজির শানে আমার আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন, যেই নবীর আলোচনা আমার আল্লাহ করেছেন, যেই নবীকে, যেই নবীর কদমের ধুলি মোবারক আরশে আজিমে যখন লাগলো, আরশে আজিম ধন্য হয়ে গেল। ওই নবীর কাঁধ মোবারকে ইমামে হাসান, ওই নবীর কাঁধ মোবারকে ইমাম হুসাইন। জোরে কন্যা সুবহানাল্লাহ। কেমন ছিল সেই দৃশ্য মদিনা, দেখেছেন সব সাহাবী, খেলছে শিশু হাসান হুসাইন সাথে দয়াল নবী। নবীর কাঁধ মোবারকে নাতি হাসান দেখলে কেমন হতো, নবীর কাঁধ মোবারকে নাতি হুসাইন দেখলে কেমন হতো। দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে জন্ম আমার নবীর যুগে, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার করে বলেন ইয়া রাসূলুল্লাহ। গভীর মনোযোগের কান লাগান। আমার মায়ের নবী আছেন সিজদা মোবারকে। নবী কোথায়? সিজদা মোবারকে আছেন। ইন দ্য মিন টাইমে
আমার নবীজির পিঠ মোবারকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে গিয়েছেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে গিয়েছেন, মানে হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি একটা ছোট্ট একটা ঘোড়ার বাচ্চা খরিদ করে দিয়েছিলেন। এই ঘোড়ার বাচ্চা যখন পাইছে, ইমাম হুসাইন ওই সময় ছিল না, ইমাম হুসাইন অন্য কোথাও গিয়েছিল, এসে দেখতেছেন ভাই হাসানের কাছে ঘোড়া। এবার জিজ্ঞাসা করলেন, ভাই ঘোড়া কই পাইলেন? বলে আমার নানাজান আমাকে দিয়েছে। বলে তাই নাকি? আমার নানা তোমাকে দিলাম, আমাকে দিবে না? দাঁড়া আমিও যে নিয়ে আসবো। এবার যখন গেছে একদম দূর দেশে মসজিদে নববীতে, যে দেখতেছে আমার নবী নামাজ পড়াচ্ছেন, সিজদার মধ্যে বসে গিয়েছেন, সিজদার মধ্যে পড়ে গিয়েছেন। এইবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নানাজানের পিঠ মোবারকে বসে বলে, নানাজান আমাকে ঘোড়া দিতে হবে। গভীর মনোযোগ, নামাজের সিজদা মোবারক আমার নবী তুলেন না। একবার তাসবিহ, দুইবার তাসবিহ, 3, 4, 5, 6 এরকম করতে করতে 70 বার পর্যন্ত আমার নবী সিজদা তাসবিহ পাঠ করেছেন। সুবহান রাব্বিয়াল আ'লা, এই তাসবিহটা আমার নবী পাঠ করলেন প্রায় 70 বার। এইবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নানাজানের পিঠ মোবারকে বসে আছেন। যখন পিঠ মোবারক থেকে নেমে গেলেন, নানাজান সিজদা মোবারক উত্তোলন করলেন, নামাজ শেষ হয়ে যায়। শেষ হওয়ার পরে এইবার সাহাবী রাসূল ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, ও মায়ার নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমরা জানতে পারি গো নবী, আমাদের জান আপনার কদমে কুরবান, আমাদের মা বাবারা জান আপনার কদমে কুরবান। ইয়া রাসূলুল্লাহ, আজকে নামাজের হালতে ওহী নাজিল হয়েছে। এতদিন তো এরকম এত লম্বা সিজদা করতেন না, কি কারণে আজকে করলেন গো নবী? আমার নবী ডাক দিয়া বলেন, সাহাবারা রে, ও আমার সাহাবারা, শোনো শোনো শোনো, আজকে আমি রাসূলের উপরে না ওহী নাজিল হয়েছে, কোনো নাজিল হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তাহলে সিজদা কেন লম্বা করলেন গো নবী? আমার নবী বলে, সাহাবারা রে, আমি সিজদা আজকে লম্বা এমনি এমনি করি নাই, সিজদা লম্বা করেছি এটা আমার জন্য করি নাই, অন্য কারো জন্য করি নাই। ওই আমার সাহাবারা, এই সিজদা লম্বা করলাম আমার হুসাইনের জন্য। কেন ইয়া রাসূলুল্লাহ, ও আমার নবীজি, কি কারণে সিজদা লম্বা করলেন? ইমাম হুসাইন কি করেছে? আমার নবী ডাক দিয়ে বলেন, সাহাবারা রে, ওরে আমার সাহাবারা, শুনে নাও শুনে নাও, আমি রাসূলের পাক যখন সিজদার মধ্যে চলে গেলাম, সিজদার মধ্যে গেলাম, আমার কলিজার টুকরা হুসাইন আমার পিঠ মোবারকে বসে গিয়েছে। আমি যদি সিজদা তুলতাম, আমার হুসাইন পড়ে যাইতো, আমার হুসাইন পরে যে ব্যথা পাইতো, আমি রাসূলের পাক কষ্ট পাইতাম, আমার হুসাইন কান্না করতো, হুসাইনের কান্না করলে আমি রাসূলের কলিজার মধ্যে কষ্ট হয়। আমার হুসাইনের জন্য আমি নামাজের সিজদা লম্বা করে দিলাম। ওরে আমার যুবক ভাইরা, ও পুরের গাড়ির যুবক বন্ধুরে, একটু গভীর মনোযোগের কান লাগান। হুসেনের প্রেম কাকে বলে? নবীর আওলাদের মোহাব্বত কাকে বলে? যেই হুসাইন নানাজানের পিঠ থেকে পড়লে হাত ভাঙতো না, পা ভাঙতো না, কোনো ক্ষত বিক্ষত হতো না, কষ্ট পাইতো না। কিন্তু আমার নবী বলে দেয়, আমার পিঠ থেকে পড়লে আমার হুসাইন কষ্ট পাইতো। এতটুক আঘাত যদি আমার নবী সহ্য করতে না পারে, তাহলে ওই হুসাইনের জন্য পানি বন্ধ করে দেওয়া হয়েছে। ওই হুসাইনের জন্য কারবালার ময়দানে যেভাবে নির্মমভাবে ওনাকে শহীদ করে দেওয়া হলো, আমার নবী কষ্ট পেয়েছেন কি পায় নাই? জোরে বলেন, পেয়েছেন কি পায় নাই?
পেয়েছেন। তাহলে আমার যুবক ভাইরা একটু গভীর মনোযোগের কান লাগান, কিছু মাসালা মনে রাখবেন। সেটা হলো এটাই, বর্তমান সমাজে কিছু সংখ্যক ব্যক্তিগুলো বলে দেয়, কিছু সংখ্যক ব্যক্তিগুলো বলে দেয় নবীর স্মরণ আসা যাবে না নামাজের মধ্যে, আল্লাহর স্মরণে নামাজ পড়তে হবে, নবীর স্মরণ আসা যাবে। এই কি হলো, এদিকে দেখে, আমি এখানে, ও শুনতেছে, তুমি এসো, ও দিকে কান দিবা, তোমার বরকত চলে যাবে, এটাই বাস্তব। যে হুসাইন 6 মাসের বাচ্চা আলী আসগর পর্যন্ত কারবালা মঠে কি করেছেন, নিয়ে আসছে না শহীদ করে দিয়েছে? কিসের জন্য? তোমাকে আমাকে বাঁচার জন্য। আজকে তার মাহফিলে বসছে না, যে সম্মানের সাথে বসেন, আদবের সাথে বসেন। কিয়ামতের ময়দানে যারা হুসাইনের মাহফিলে বসে আদব রক্ষা করেছে, এক ফোঁটা চোখের পানি ফেলেছে, একটা হাদিস পড়েছিলাম আমি এভাবে, যে কিয়ামতের ময়দানে হুসাইন তাকে ছাড়া জান্নাতে যাবে না, যে হুসাইনের জন্য কিয়ামত পর্যন্ত যারা হুসাইনের মুহাব্বতে এক ফোঁটা চোখের পানি ফেলবে, তাকে ছাড়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জান্নাতে যাবে। তো চেষ্টা করেন ওনার মাহফিলে, অনেক পাপ করেছি আমরা, পাপের কোনো অন্ত নেই, কথা বলেন ঠিক কিনা? অতএব নিজের পাপের দিকে স্মরণ করে আমার যুবক ভাইরা মনে কিছু নেন, একটু মনটাকে নরম করে দেন, একটু হৃদয়ের কান লাগে কথাগুলো। বেশি সময় আমি কথা বলবো, আমি কিন্তু আসলে বাস্তব কথা বলতে আমার অনেক কষ্ট হচ্ছে, ঠিক আছে? হতে পারে আপনারা, আমি আগে অনেক সুন্দর কণ্ঠ দিয়ে বাস করেছি, আমি চেষ্টা করতেছি, কিন্তু অসুস্থতার কারণে সেটা পারতেছি না। তারপরে যতটুকু পারতেছি আপনারা একটু মুহাব্বত করে শুনে, একটু গভীর মনোযোগ। অনেকে বলে দেয় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণ নাকি নামাজে আসলে নামাজ নষ্ট হয়ে যায়, অনেকে বলে এরকম। কিন্তু একবার চিন্তা করে দেখেন, আমার নবী আছেন কোথায়? নামাজের ভিতরে, সিজদার মধ্যে। সিজদা কাকে দিয়েছেন? কাকে দিয়েছেন? আল্লাহ। মুখ থেকে জিকির করতেছে সুবহান রাব্বিয়াল আ'লা, এটা আল্লাহর জিকির। কার জিকির? মুখ থেকে জিকির করছে আল্লাহ, আর অন্তর থেকে জিকির করতেছে ইমাম হুসাইনের। অন্তর থেকে ভাবতেছে আমি এখন সিজদা তুলবো না, যদি তুলি তাহলে হুসাইন পড়ে যাবে, হুসাইন পড়ে গেলে হুসাইন কষ্ট পাবে। অন্তর থেকে, অন্তরে আছে হুসাইনের স্মরণ, জবানে আছে আল্লাহর জিকির। নবীর নামাজের মতো পৃথিবীর কারো নামাজ হতে পারে? নবীজির একটা সিজদা মোবারক যদি এক পাল্লায় করে দেওয়া হয়, সারা পৃথিবীবাসীর সমস্ত সিজদা যদি এক পাল্লায় করে দেওয়া হয়, আমার নবীর সিজদা বরাবর কারো কোনো ব্যক্তির সারা জীবনের ইবাদত হবে না। তাহলে আমার নবীর নামাজের মধ্যে ইমাম হুসাইনের স্মরণ। তো নবীর নামাজ, ইমাম হুসাইন কে? ইমাম হুসাইন আমার নবীর আওলাদ প্লাস আমার নবীর উম্মত। কতক্ষণ ঠিক কিনা? ইমাম হুসাইন আমার নবীর আওলাদ প্লাস আমার নবীর উম্মত। তাহলে উম্মতের স্মরণ দ্বারা যদি নবীর নামাজ নষ্ট না হয়, নবীর নামাজ আপনার উম্মতের নামাজে স্মরণ, নবীর স্মরণ আসলে উম্মতের নামাজ কেমনে নষ্ট হয়? কতক্ষণ না কেন? নামাজে আল্লাহর সালাম নেয় না আল্লাহ পাকে, ওয়াজিবে হলো সালাম দেওয়া নবীজিকে। কথা বলেন ঠিক কিনা? নামাজে আল্লাহর সালাম নেয় না আল্লাহ পাকে, ওয়াজিবে হলো সালাম দেওয়া নবীজিকে। ওই নবীকে ভালোবাসলে থাকবি সুখে, ওই নবীকে ভালোবাসলে থাকবি সুখে। বলেন স্বাদ মেটে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে। বলেন স্বাদ মেটে না রোজা দেখে, রোজা দেখে। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার করে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার যুবক ভাইরা আমার, একটু গভীর মনোযোগের কান লাগান। হুসাইন আলোচনা করেছিলেন আলী আকবর পর্যন্ত, আলী আকবর পর্যন্ত আপনারা আলোচনা করেছেন। আমি তার পরে আলোচনায় ধরতেছি, যাতে যেন মোটামুটি কিছু একটু আলোচনা করে চলে যেতে পারি। এই জন্য এদিক সেদিক না গিয়ে আসেন তাহলে আজ আমরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মদিনা শরীফ থেকে চলে যাচ্ছেন, বিদায় নিচ্ছেন।
নানা জানের রওজা থেকে। এখান থেকে আকীদার শিক্ষা আছে, নোট করবেন। অনেক ব্যক্তিগুলো বলে দেয় নবী নাকি মরে গেছে, বলে কিনা, বলে কিনা নবী নাকি কবরে পচে গেছে, নবী নাকি কবরে সরে গেছে। আমার যুবক ভাইরা, আমাদের আকীদা কি তাই? না, আমাদের নবী হলো হায়াতুন নবী, আমাদের নবী হলো জিন্দা নবী। কথা বলেন ঠিক কিনা? আমাদের নবী জিন্দা নবী। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু নানা জানের রওজা মুবারকে গিয়ে বলে, নানা জান, ও নানা জান, আজকে আমি চলে যাচ্ছি, বিদায় নিচ্ছি নানা জান। আপনি হিজরত করে আসছেন মক্কা থেকে মদিনায়, কি ভাগ্যের নির্মম পরিহাস! আজ এই জায়গা থেকে, মদিনা থেকে আপনার নওয়াজ, আপনার নাতি হিজরত করে যাচ্ছে মক্কায়। কথা বুঝে আসছে কেন তিনি মদিনা ছাড়তেছেন? মদিনা ছাড়তেছে এই জন্য ইয়াজিদের অত্যাচারে। কার অত্যাচারে? ইয়াজিদের অত্যাচারে। ইয়াজিদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহুকে বায়াত তালাশ করেছে। অন্য দিনে আসলে এর পূর্ণাঙ্গ আলোচনা করব, কিন্তু একটু মোটামুটি সামথিং একটু ধারণা আর কি আপনারা একটু নেন, নলেজে নিয়ে নেন। ইয়াজিদ বলল, হুসাইন আপনি যদি আমার হাতে বায়াত গ্রহণ করেন তাহলে আপনিও বাঁচবেন, আপনার আওলাদও বাঁচবে, সবাই বাঁচবে। আর যদি আপনি আমার হাতে বায়াত না নেন তাহলে আপনাকে গর্দান দিতে হবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বয়োজ্যেষ্ঠ যারা সাহাবী রাসূল ছিল সকলকে নিয়ে বসলেন। বসার পর বলেন, কি করা যায়? ইয়াজিদ তো আমাকে ছাড়তেছে না, ছাড়বেও না, কি করা যায়? তখন সবাই মোটামুটি একটা পরামর্শ করলো, এটাই যে আমরা যদি এই জায়গায় থাকি, হুসাইন বলছে আমি যদি এই জায়গায় থাকি, আমার নানা জানের এই মদিনার ফুলের বাগান রক্ত দ্বারা রঞ্জিত হয়ে যাবে, মদিনার মাটি রক্ত দ্বারা রঞ্জিত হয়ে যাবে। আমি ইমাম হুসাইন চাই না, আমি চাই আমার নানা জানের এই বাগান যেন পবিত্র থাকে। অতএব আমি এখান থেকে হিজরত করে মক্কা শরীফে চলে যাব, হেরেম শরীফে বাকি জিন্দেগিটা আমি কাটাই দিব। জোরে কন্যা সুবহানাল্লাহ। শেষ বিদায় নিচ্ছেন, শেষ বিদায় দিয়ে বাবা ইমাম হুসাইন এইবার চলে যাচ্ছেন মদিনার মক্কায়। মক্কা শরীফে যেই মাত্র আসলেন, এইবার কুফা থেকে চিঠি আসা শুরু হয়ে গেল। একটা চিঠি নয়, দুইটা চিঠি নয়, প্রায় 150 চিঠি চলে আসছে। চিঠির ভাষা ছিল এইরকম, হুসাইন ও হুসাইন, আপনি যদি এখানে না আসেন তাহলে আমরা বাধ্য হয়ে ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করব। আর যদি আপনি এখানে, আমরা বাধ্য হয়ে যখন ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করব, বায়াত গ্রহণ করার পরে কিয়ামতের মাঠে আল্লাহ যখন প্রশ্ন করবে, কিরে কুফাবাসী তোরা কেন ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করেছিল? ওই সময় আমরা বলবো, আল্লাহ এর দায়ী আমরা না, এর দায়ী হলো হুসাইন, এর দায়ী আমরা না, এর দায়ী হলো হুসাইন, এর দায়ী হলো হুসাইন। আপনি যদি না আসেন আমরা বাধ্য হয়ে ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করব। আর যদি আপনি আসেন, আপনার জন্য মাল দিব, আপনার জন্য জান দিব, আপনার জন্য কুরবানি করব। হুসাইন সব কিছু আপনার জন্য আমরা দিব। ওরে আমার যুবক ভাইয়েরা, চিঠির ভাষা যখন এরকম পাইলেন, এইবার ইমাম হুসাইন সকলকে ডাক দিলেন, ডাক দিয়ে বললেন কি করা যায়। সবাই পরামর্শ করলেন, পরামর্শ করে একটা চূড়ান্ত রায় ঘোষণা করলেন। চূড়ান্ত রায় হলো এটা, হুসাইন আপনি যাবেন না। কুফাবাসীর জবান হলো দুইটা, একটা মুখের জবান আর একটা বুকের জবান। কুফাবাসীর জবান ঠিক না, কুফাবাসীরা এরা লোকরা আপনার মিষ্টি কথা বলে, ডাক দিয়ে যায়, কিন্তু পরক্ষণে তাদের কথা চেঞ্জ হয়ে যায়। এই জন্য আপনি যেতে পারবেন না। এখন এখানে থাকেন, আপনার প্রতিনিধি হিসাবে একজনকে পাঠাই দিবেন। চূড়ান্ত
শান্ত হয়ে গেল। আমার যুবক ভাইয়েরা, হযরতে মুসলিম বিন আকিলকে নিযুক্ত করা হলো প্রতিনিধি হিসাবে, কুফাবাসীর কাছে চলে যাবে। হায়রে আমার বন্ধু, এইবার হযরতে মুসলিম বিন আকিল যখন রওনা দিবে, তার দুজন সন্তান ইব্রাহিম এবং মুহাম্মদ দুজনে চলে আসলেন। আসার পরে বাবার দামান ধরে নিল। বাবা, ও বাবা, আপনি যাইতে পারবেন না, আমাদেরকে ছেড়ে যাবেন না আব্বাজান, আমাদেরকে কার কাছে রেখে চলে যাবেন? ওরে আমার বন্ধুরে, একবার চিন্তা করে দেখো ওই সময়টা কেমন ছিল, কি একটা মুহূর্তটা ছিল, একটু পর্যবেক্ষণ করেন, একটু কাল্পনিক ভাবে মনে করেন কারবালায় চলে যাচ্ছেন আপনি, কাল্পনিক ভাবে চলে যান, অনেক মজা পাবেন, শান্তি পাওয়া যাবে। চেষ্টা করবেন চোখ থেকে যেন পানি ঝরে যায়। ওরে বন্ধুরে, এইবার হযরতে মুসলিম বিন আকিলের দুই পুত্র বাবাকে জড়িয়ে বলেন, বাবা, আপনাকে যেতে দিতাম না রে বাবা, আমরাও যাব আপনার সাথে। এইবার দুজন সন্তানকে নিয়ে তিন রওনা দেন। একজন তার মেয়ে ছিল, ওই মেয়েটাকে হুসাইনের কাছে রাখলেন। হুসাইন, নেন আমার এই আদরের কন্যাটাকে আপনার কাছে রেখে যাচ্ছি, একটু যত্ন করিয়েন, আদর করিয়েন, তাকে মমতা দিয়েন, স্নেহ করিয়েন রে আমার ভাই হুসাইন। আমি চলে যাচ্ছি, আমার আদর ছাড়া সে বিছনায় ঘুমাইতে পারে না রে। যুবক ভাইরা রে আমার, দেখবেন মেয়েরা একটু বাবার প্রতি বেশি দুর্বল। কথা বলেন ঠিক না? মুসলিম বিন আকিল এইবার চলে গেলেন। ওরে বন্ধুরি, অনেক সময় লেগে যাবে, এই কথাগুলো বলতে অনেক সময় লাগে যাবে। একটুখানি এইবার যখন চলে যাওয়ার পরে প্রায় 40,000 মানুষ কুফাবাসীরা 40,000 মুসলিম বিন আকিলের কাছে বায়াত গ্রহণ করলেন। এইবার বায়াত গ্রহণ করার পরে বলল, ও মুসলিম বিন আকিল, হুসাইনকে খবর দিয়ে দেন, তাড়াতাড়ি একটা চিঠি পাঠিয়ে দেন, যাতে যেন তিনি চলে আসে। আমরা হুসাইনের জন্য বড় পাগল, তাড়াতাড়ি আপনি একটা চিঠি পাঠিয়ে দেন, ইমাম হুসাইন যেন তাড়াতাড়ি চলে আসে। এইবার তিনি একটা খাত লিখলেন, একটা চিঠি লিখলেন। লেখার ভাষাটা এটাই ছিল, ভাই হুসাইন, ও আমার ভাই হুসাইন, এখানে একদম অবস্থাটা অনেক চমৎকার আছে, পরিবেশটা অনেক ঠান্ডা আছে। আমার ভাই হুসাইন, চিঠি পাওয়ার পরে আপনি দেরি করবেন না, আপনি তাড়াতাড়ি চলে আসবেন, আপনি দেরি করবেন না। এদিকে চিঠি পাঠাই দিয়েছে, এদিকে কুফাবাসীর আচরণ চেঞ্জ হয়ে যাচ্ছে। বন্ধুরা রে আমার, ও আমার যুবক ভাইয়েরা, একটু গভীর মনোযোগে কান লাগান। এইবার মুসলিম বিন আকিল দেখলেন অনেকগুলো মানুষ, প্রত্যেক মানুষই মুসলিম বিন আকিলকে সবার বাসায় আমন্ত্রণ জানায়, আসেন আপনি আমার বাসায় আজকে থাকবেন, আজকে আমার বাসায় খাওয়া দাওয়া করবেন, আজকে আমার বাসায় বিশ্রাম নেবেন, আজকে নাস্তার দাওয়াত আমার বাসায়, দুপুরে লাঞ্চের দাওয়াত আমার বাসায়, রাতের ডিনারের দাওয়াত আমার বাসায়। এরকম করে সবাই দাওয়াত দিচ্ছে। একজন উনি এবং ওনার দুইজন পলা, মোট 3 জন কতগুলো খানা খাবে, এরকম এত মানুষ পাগল হয়ে গেছে এনাদের জন্য। এনারা বড় সন্তোষজনক, অনেক সন্তুষ্ট, খুশি হয়ে গেছে। ওরে বন্ধুরে, এইবার যখন আওয়াজ চেঞ্জ হয়ে যায়, যেই মাত্র যখন হযরতে মুসলিম বিন আকিল 40,000 মানুষ নিয়ে মাগরিবের নামাজের একটা জামাত শুরু করে দিয়েছেন, যেই মাত্র নামাজের সালাম ফিরাইলেন, দেখতেছেন ওনার 2 জন পোলা ছাড়া আর কোনো মুসল্লি নাই। মুসলিম বিন আকিল বড় টেনশনে পড়ে গিয়েছে। চিঠি চলে গেছে হুসাইনের কাছে। হুসাইন ভাই তো রওনা হয়ে গিয়েছে। কুফার আচরণ ভালো নয়,
এইবার হযরত মুসলিম বিন আকিল যার বাসায় যায় দরওয়াজাটা বন্ধ, দরওয়াজায় নক করে কে? বলে আমি মুসলিম বিন আকিল। বাসার ভিতর থেকে আওয়াজ দেয় হুজুর যান যান অন্য কোথাও যান, আর কখনো আমার বাসায় আসবেন না। আমার যুবক ভাইয়েরা এই পর্যন্ত এখানে স্টপ। এখান থেকে অন্য সময় বলবো। আমি যেখানে নিয়ে যাচ্ছি আপনাদেরকে, আমার হুসাইন কারবালার ময়দানে আসতেছেন, কারবালার ময়দানে আসতেছেন, একবারে কুফা দেশের কাছাকাছি আসছেন। খবর পাইলেন মুসলিম বিন আকিলকে শহীদ করা হয়েছে, দুইজন পোলাকে শহীদ করে দেওয়া হয়েছে। হযরতে বোন জয়নাব ডাক দিয়ে বলো ভাইজান আমরা কি এখন ওখানে যাব? ওখানে কি যাওয়াটা ঠিক হবে? ইমাম হুসাইন ডাক দিয়া বলা বোন রে চলো চলো যাই, ব্যাপারটা দেখতে হবে। যেহেতু আমরা যুদ্ধ করার জন্য এই জায়গায় আসতেছি না, নিজের ইচ্ছায় আসতেছি না, তাদের ইচ্ছায় আমরা আসতেছি। মুঝে কোফা ওয়ালো মুসাফির না সমঝো, मैं आया नहीं हूँ बुलाया गया हो, मुझे कोफा वालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ बुलाया गया हो। মানে বলছে এ কুবাবাসীরা আমি এমনিতে আসি নাই, নিজের ইচ্ছায় আসি নাই, আমাকে দাওয়াত করে আনা হয়েছে। 100 চিঠি নয় 150 চিঠি তারা দাওয়াত দিয়েছে। 150 চিঠি দিয়ে দাওয়াত দিয়ে তারপর উনি ওখানে আসছেন। এটাই বলছে এই কুবাবাসীরা তোমরা আমাকে হয়তো ভাবছো যে আমি নিজের ইচ্ছায় এখানে আসিছি। না না, আমি নিজের ইচ্ছায় এখানে আসিনি, আমাকে দাওয়াত করে আনা হয়েছে। আরে দাওয়াত তো তোরাই দিয়েছিল, তোরাই তো বড় বড় কথা বলেছিল আমার জন্য জান দিবা, প্রাণ দিবা, মাল দিবা, সবকিছু স্বর্গ করবা। কিন্তু আজকে কই তোমাদের সেই মেহমানদারি? আহা, একটু গভীর মনোযোগের কান লাগান আমার যুবক ভাইরা। দেখতে দেখতে কারবালার ময়দানে চলে গিয়েছে। কারবালার ময়দানে গিয়ে এইবার হযরতে জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন ভাইজান এখানে কি আমরা তাবু গাড়ব? হ্যাঁ আমরা এখানে তাবু গাড়ব। এখানে তাবু গাড়ো। যেই মাত্র মাটিগুলো খনন করছে মাটি থেকে রক্ত বের হয়, মাটি থেকে রক্ত বের হয়। বোন জয়নাব ডাক দিয়ে বলে ভাইজান জীবনে অনেক মাটি দেখেছি, অনেক মাটি খনন করালাম, কিন্তু কোনোদিনের জন্য দেখলাম না কোনো মাটি থেকে রক্ত বের হয়। কিন্তু আজকে এই জায়গায় মাটি থেকে কেন রক্ত বের হয়? কোথা থেকে রক্ত বের হয়? এত রক্ত আসে কোথা থেকে? আমার যুবক ভাইয়েরা পাশে দিয়ে একজন ব্যক্তি যাচ্ছে। হুসাইন ডাক দিলেন এ ভাই দাঁড়ান দাঁড়ান, এই জায়গাটার নাম কি বলেন? বলে এই জায়গার নাম হলো কারবালা, এই জায়গার নাম হলো কারবালা। আমার যুবক ভাইয়েরা যেই মাত্র কথা শুনলেন এইবার হযরত হুসাইন ডাক দিয়া বলেন বোন রে আমার নানা জানের কথা কি তোমার মনে আছে? আমার নানা জান বলেছিল যেই জায়গায় হুসাইন আমি শাহাদাত বরণ করব ওই জায়গার নাম হবে কারবালা, ওই জায়গার নাম হবে কারবালা। ওরে আমার বোন তাবু তাবু ফেলো, তাড়াতাড়ি তাবু লাগাও। যেই মাত্র তাবু লাগাইলেন
আমার যুবক ভাইয়েরা গভীর মনোযোগের একাত লাগান। অনেক ঘটনাগুলো ঘটলো। 4 তারিখে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে পা রাখছেন, কদম মোবারক রাখছেন মুহররমের 4 তারিখে। ওই 4 তারিখে যখন আসলেন, 4 থেকে 7 তারিখ পর্যন্ত এজিদরা অনেক কিছু করছে। আমার যুবক বন্ধুরে, হুরবিন ইয়াজিদকে পাঠাই দিয়েছে আমার ইমামে পাককে ধরার জন্য, কিন্তু হুরবিন ইয়াজিদ এসে ইমামে পাকের ভালোবাসায় পড়ে যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। অনেক ঘটনা রয়েছে। চলুন যুবক বন্ধুরে, এইবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য 7 তারিখে পানি বন্ধ করে দেওয়া হলো। 7 তারিখে পানি বন্ধ। কয়জন আসছে? 72। আপনার কাফেলা 72 জন। কয়জন? 72 জন। আহলে বাতের পরিবারবর্গ এবং আহলে বাত প্রেমিক যারা সবাই সব মিলে মোট 72 জনের কাফেলা। এই 72 জনকে মোকাবেলা, 72 জনের সঙ্গে মোকাবেলা করার জন্য ইয়াজিদরা 22,000 সৈন্য পাঠাইছে। কয় হাজার? 22,000। 72 জনের সঙ্গে লড়ার জন্য 22,000 আসছে। তাহলে বোঝা গেল বেঈমানরা সবসময় ইমানে দুর্বল হয়। কত কয় না কেন? বেঈমানরা সবসময় কি হয়? দুর্বল হয়। এইটাই তো বাস্তব কথা। আমেরিকা এতদিন বলে আমেরিকা যে আমার মতো পাওয়ার কারণেই, কিন্তু এক ইরান আমেরিকা কাঁপাই দিয়েছে। কথা কয় না কেন? কথা কয় না কেন? আমার যুবক ভাইরা, ওদিকে যাচ্ছি না আমি। তাহলে 22,000 সৈন্য আসছে। আচ্ছা, 22,000 সৈন্য আসার পরেও কি পানি বন্ধ করতে হয়? ওদের আরো ভয় ছিল যে আমরা হয়তো পারবো না। 22,000 কেন, 22 লাখ আসলেও পারবো না। ওদেরকে দুর্বল করতে হবে, ওদেরকে শক্তি ক্ষয় করে দিতে হবে, শক্তি লো করে দিতে হবে। কি করা যায়? পানি বন্ধ করো। পানি বন্ধ করলে, পানি না পান না করলে মানুষ এমনি। দেখেন না গাজার মধ্যে অনেক ওই ফিলিস্তিনিদেরকে অনেক আপনার ইসরায়েলরা কি করেছিল? অনেক লোকজনকে ধরে পানিও দেয় না, খাবারও দেয় না। তারা কিভাবে ক্ষুধার জ্বালায় কাতরাচ্ছিল দেখেন নাই আপনারা? ফেসবুকে বা ইউটিউবে দেখেন নাই? তাহলে একজন মানুষের পেটে যখন দানা যাবে না, একজন মানুষের পেটে যখন আপনার পানি যাবে না, মানুষটা স্বাভাবিক একটু দুর্বল হয়েই যাবে। কতক্ষণ ঠিক কিনা? আমার যুবক ভাইরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কারবালার জমিনে, এইবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ফোরাত নদীর মধ্যে প্রায় 4,000 সৈন্য মোতায়েন করে দিয়েছে। এক ফোঁটা পানিও যেন ইমাম হুসাইনের তাবুতে না যায়। বন্ধুরা রে, ও আমার যুবক ভাইয়েরা, হুসাইনের তাবুতে 6 মাসের বাচ্চা আলী আসগর ছিল। এই আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বাটা বের হয়ে গিয়েছে। কি কারণে? কারণ এই জন্য মায়ের স্তনের দুধ শুকাই গিয়েছিল। মায়ের স্তনের দুধ শুকাই গিয়েছে। ওরে আমার বন্ধু, দেখবেন যে মারা সন্তান প্রসব করে, ওই মারা একটু বেশি করে খাওয়া দাওয়া করে, মাঝে মাঝে একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে। কেন? সন্তান দুধ পান করে। যদি খাওয়া দাওয়া ঠিক না হয় সন্তান দুধ পায় না। এই জন্য আমার যুবক ভাইরা, হযরতে শাহর বানু রাদিয়াল্লাহু তাআলা আনহা, এনার পানিও নাই, খাওয়াও নাই, কিছু নাই। অনাহারে দিন যায় যেভাবে, রাতও যায় ওইভাবে। চলতে চলতে বুকের দুধ শুকিয়ে গিয়েছে। হযরতে আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহ্বা মোবারক বের হয়ে গিয়েছে। ওই জিহ্বা মোবারক দেখার পরে হযরতে শাহর বানু ওনার স্বামী হযরত ইমাম হুসাইনকে ডাক দিলেন, ও আমার স্বামী, ও স্বামী গো, একটু আসেন না, আসেন, দেখেন দেখেন আমার সন্তানের দিকে তাকান। আপনার এজিদরা হয়তো জানে না আমার এতটুক সন্তান আমার এই কাবরের মধ্যে আছে। ওরা হয়তো জানে না, এই এজিদরা হয়তো জানে না যে আমাদের কাবরের ভিতরে আমাদের সন্তান আলী আসগরের পানির জন্য পানির তৃষ্ণায় কাতর হয়ে জিহ্বাটা বের হয়ে গিয়েছে। ওরে আমার বন্ধুরে, হযরতে আব্বাস আলমদার আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চাচাতো ভাই ছিলেন। ইমাম হুসাইনের চাচাতো ভাই, তিনি ডাক দিয়ে বলেন, ভাইজান অনুমতি দিয়ে দেন, আমি
ওই ফোরাদের দিয়ে যাব, একটু পানি নিয়ে আসতাম, অনুমতি দিয়ে দেন। ইমাম হুসাইন ডাক দিয়ে বললেন, না না তুমি যাইতে পারবো না, না ভাইজান আমি থাকতে পারবো না, আমার ভাতিজার এই অবস্থা আমি সহ্য করতে পারছি না, আমার ভাতিজার জিহ্বাটা বের হয়ে গিয়েছে। রাইস যুবক ভাইরা, হযরত আব্বাস আলামদার বললেন, না আমাকে অনুমতি দিন, আমি পানি আনার জন্য যাব। ইমাম হুসাইন ডাক দিয়ে বলেন, ভাই রে তোমার কি মনে হয় তারা তোমাকে পানি দিবে? না না, তারা এক ফোঁটা পানিও দিবে না, এক ফোঁটা পানিও দেবে না। আর ওই কোপা ওই নদীর মধ্যে কুকুর পানি পান খাইলো কোনো তারা নিষেধ করে না, হরিণ পানি পান করলো নিষেধ করে না, উটে পানি খাইলো নিষেধ করে না, গরু পানি পান করলো নিষেধ করে না, কত মানুষ পানি পান করে কাউকে নিষেধ করে না। নিষেধ শুধু হুসাইনের জন্য। আরে কার জন্য পানি বন্ধ করেছে? যারা নানা জান যদি না হইতো আমার আল্লাহ কোনো পানি সৃষ্টি করতো না। কথা বলেন ঠিক ঠিক না? যারা নানা না হইলে কোনো পানি হতো না, যারা নানা না হইলে কোনো হাউজে কাউসার হতো না। আমার যুবক ভাইরা রে, এইবারে মুসাইন ডাক দিয়ে বললেন, ভাইরা থামো, তুমি যাবা না। এইবার তা বল না ভাইজান আমি থাকতে পারতাম না। মশকটা নিয়ে নিলেন, ঘোড়াতে উঠলেন, দ্রুত গতিতে ঘোড়া চালিয়ে ফোরাদের তীরে চলে গেলেন, পানিতে নামলেন। পানি আনজুল, তিনি তো পানির পিপাসায় কাতর, পানি এইবার পান করার জন্য চেষ্টা করে, কিন্তু পানি পান করল। পানি যখন হাতের মধ্যে নিলেন, ভাতিজার কথা মনে পড়ে যায়। ভাতিজার জন্য আওয়াজ দিয়ে বলছে, চাচা যান, ও আমার চাচা যান, এটা ইনসাফ ঠিক হবে না। পানি আমার জন্য নামতে গিয়ে আপনি পানি পান করবেন, এটা ইনসাফ নয়। এই কথা যখন মনে পড়ছে, সাথে সাথে পানি ফেলাই দিয়ে পানি এইবার মশক ভর্তি করে নিয়েছে। পানি মশক ভর্তি করে নিয়ে সেই মাত্র উঠছেন, এই ঘোড়ার মধ্যে উঠছে, ইয়াজিদের সৈন্যরা চতুর্দিক থেকে ঘিরে নিয়েছে। ইয়াজিদের সৈন্যরা চতুর্দিক থেকে ঘিরে নিল। নেওয়ার পরে এইবার তারা কি করতেছিল? দূর থেকে তীর মারতেছে, দূর থেকে তীর মারে। কোন তীর এসে হযরত আব্বাস আলামদারের দেহের মধ্যে, আপনার দেহের মধ্যে লেগে যায়। আবার কিছু সংখ্যক জালিমরা কাছাকাছি চলে আসলো, যেই হাত দ্বারা মশক ধরেছে ওই হাতের মধ্যে একটা কোপ দিয়ে দেয়। ওই হাতটা যখন পড়ে যায়, মশকটা তিনি আবার অন্য হাত দিয়ে চেপে ধরে নাই। ওরে বন্ধুরে আমার, একটু গভীর মনোযোগের কান লাগান। এইবার হযরত আব্বাস সালামদারের ওই হাতটাও কেটে দেওয়া হয়। আমার বন্ধুরে, এখনো কুওয়াত তিনি হারায় নাই, এখনো তিনি চেষ্টা হার ছাড়ে নাই, এখনো তিনি শক্তি হারায় নাই। দুই হাত পড়ে গিয়েছে, এইবার পা দ্বারা ওই মশকটাকে ধরে নিয়েছে। ওরে বন্ধুরে, যেই মাত্র পা দ্বারা ধরেছে, পায়ের মধ্যে একটা কোপ মেরে দেয়। মশকটা যখন পড়ে যায়, সাথে সাথে দাঁত দ্বারা মশকটাকে চিপে ধরলেন। সেই মাত্র মশকটা দাঁত দ্বারা চিপে ধরেছে। একজন জালিম দূর থেকে একটা তীর নিক্ষেপ করে মশকটাকে ছিদ্র করে দেয়, সমস্ত পানিগুলো জমিনে পড়ে যায়। হযরত আব্বাস আলামদার এইবার চিৎকার করে কান্না করে, ওরে ভাতিজারে, শত চেষ্টা করার পরে আমি তোমার জন্য পানি আনতে পারলাম, আমি তোমার জন্য পানি আনতে পারলাম না। আমার বন্ধুরে আমার, এইবার হযরত আব্বাস আলামদার রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মাত্র চিৎকার করে কান্না করে, এইবার পিছন থেকে একজন জালেম জাহান্নামের কুকুর এসে তার গর্দান বরাবর একটা কোপ মারে দেয়। গর্দান বরাবর যেই মাত্র কোপ মারে, ঘোড়া থেকে পড়ে যায়, একটা চিৎকার করে ভাই হুসাইন। যেই মাত্র হুসেন বলে চিৎকার করেছে, তাঁবু থেকে বের হয়ে দেখছেন উনি জমিনের মধ্যে পড়ে যাচ্ছে, ঘোড়া থেকে পড়ে যায়। আমার যুবক ভাইরা রে, হযরত আব্বাস আলামদার এভাবে শাহাদাত বরণ করলো। শাহাদাত বরণ করার পরে এইবার হযরত ইমাম হুসাইন তাঁবুর মধ্যে যখন গেলেন, তাঁবুর মধ্যে যাওয়ার পরে হযরতের শাহরবন সন্তানকে নিয়ে ইমাম হুসাইনের কোলে দিয়ে দেয়। নেন নেন, আমি মা হয়ে কেমনে সহ্য করব, আমার এই সন্তানের অবস্থা কেমনে আপনার পর্যবেক্ষণ করব, আমি আর সহ্য করতে পারছি না, আমার সন্তানকে আপনি নিয়ে নেন, যান একটু পানির ব্যবস্থা করে নিয়ে আসেন। হযরত ইমাম হুসাইন ডাক দিয়ে বললেন, ওরে শাহরবন, তোমার কি মনে হয় তারা পানি দিবে? তোমার কি মনে হয়? বলে, তাই আমার সন্তানকে নিয়ে যান, যদি দেখার পরে তাদের একটু দয়া হয়ে যায়, পানি দিতে পারে। আমার যুবক ভাইরা,
হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানকে বুকে নিলেন। বুকে নেওয়ার পরে তাঁবু থেকে বের হয়ে কারবালার ময়দানে চলে গেলেন। কারবালার ময়দানে গিয়ে এইবার ইয়াজিদকে বলছে, ইয়াজিদ ও ইয়াজিদরা শোনো রে শোনো, আরে দেখো দেখো আমার সন্তানের দিকে তাকাও। যেই সন্তান তোমার বিরুদ্ধে তরবারি ধরতে পারবে না, যেই সন্তান তোমার দিকে তীর মারতে পারবে না, যেই সন্তান তোমাদের দিকে বল্লমের আঘাত করতে পারবে না, যেই সন্তান তোমাদের দিকে তরবারি ধরতে পারবে না, ওরে আমার এই সন্তান যদি বেঁচে যায় তোমাদের কিচ্ছু আশায় যায় না। আরে তোমরা আমাকে পানি না দাও ঠিক আছে, আমার 6 মাসের বাচ্চা আলী আসগরের জিহ্বাটা বের হয়ে গিয়েছে, একটু পানি দিয়ে দাও, একটু পানি দিয়ে দাও, একটু পানি দিয়ে দাও। যেই মাত্র এভাবে বলছে, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন ইয়াজিদ বলে, ওরে হুসাইন এইরকম সন্তানের অবস্থা হয়েছে, আগে কেন জানাইলা না? যদি আগে জানাইতা তাহলে পানি দিতাম, এখন কেন জানাইছো? যা ঠিক আছে ঠিক আছে, নিয়ে আসছো, কোনো সমস্যা নাই, আগে সন্তানটাকে উপরে তুলে ধরো, আমরা তোমাকে পানি দিতে পারবো না। যদি তোমার হাতে দিয়ে দিই, তুমি যদি বাচ্চাকে না দিয়ে তুমি যদি পান করো। কি রকম নির্যাতন দেখেন, নির্যাতনের ধারা আছে। কিভাবে নির্যাতন চালাইল হুসাইন, আপনাকে আমরা পানি দিতে পারবো না, যদি বাচ্চাকে না পান করে আপনি পান করেন, ভাই আপনার হাতে দিব না, আমরাই পান করাই দিব। বলে ঠিক আছে, আমার সন্তানকে ভাষায় তুলে ধরলাম, তোমরা পানি দিয়ে দাও। আমার যুবক ভাইরা যেই মাত্র তুলে ধরলেন, সাথে সাথে একজন জালেম জাহান্নামের কুকুর ইয়াজিদের সৈন্য দূর থেকে তাকে তীর মারলেন। ওই তীরে সেই হযরত আলী আসগরের কণ্ঠনালী বরাবর ঢুকে গেল। কণ্ঠনালী বরাবর ঢুকে গিয়ে হযরত আলী আসগর, যে আলী আসগর পানির তৃষ্ণায় চোখ মেলে দেখতে পারে না, চোখ খুলে দেখতে পারে না। আপনার চোখ বন্ধ ছিল, চোখ বন্ধ ছিল, জিহ্বাটা বের ছিল, চোখ বন্ধ। হযরত আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মাত্র তীর তার কণ্ঠনালীর মধ্যে ঢুকে গিয়েছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানের গলা থেকে তিনি টেনে বের করেছে। দেখতেছে সন্তান তার বাবার দিকে চোখ মেলে তাকিয়ে আছে, চোখের ইশারায় যেন বুঝাই দিচ্ছে, আব্বা জান আর টেনশন করতে হবে না, আর টেনশন করতে হবে না, জালেমদের কাছে পানি চাইতে হবে না, আমি আপনার নানা জানের কোলের মধ্যে বসে, আপনার আম্মা জানের কোলে বসে আমি হাউজে কাউসার পান করব। জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তুলে নিয়ে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হুসাইন রাদিয়াকে দেখতে দেখতে আলী আসগর শহীদ হয়ে গেলেন। ছোট্ট আলী আসগর 6 মাসের বাচ্চা, ওই সন্তানকে নিয়ে আসে তার স্ত্রীর কোলে দেয়। তার স্ত্রী মনে করছে পানি দিছে, কিন্তু যখন দেখলো সন্তান শহীদ হয়ে গেছে, এই দুঃখ রাখবো কোথায়, এই যন্ত্রণা কিভাবে তারা সহ্য করেছে। বাস আল্লাহ পাকের রহমত ছিল তাদের উপরে। এরকম নির্মম ভাবে একের পরে এক যে যায় সে ফিরে আসে না, যে যাচ্ছে তাবু থেকে বের হয়ে সে আসতেছে শহীদ হয়ে। কি একটা অবস্থা ছিল আমার যুবক ভাইরা। হযরতে জয়নাল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ ছিল, অসুস্থ জয়নাল বের হয়ে আসলেন, এসে বললেন, আব্বাজান আমাকে অনুমতি দিয়ে দেন, আমিও জিহাদের ময়দানে যেতে চাই, আমিও কারবালার ময়দানে জালেমদের বিরুদ্ধে তরবারি চালাতে চাই। হযরতে জয়নাল আবিদিনকে আব্বাজান বুকে জড়িয়ে ধরে বলে, মই রনা রে জয়নাল, তুমি জয়নাল মই রনা, হায় রে তুমি জয়নাল মই রনা, তুমি জয়নাল মারার গেলে নবীর বংশ থাকবে না, তুমি জয়নাল মারার গেলে নবীর বংশ থাকবে না। এই আমার যুবক ভাইরা গভীর মনোযোগের কান লাগান। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, রে জয়নাল আসো আসো আমার বুকের মধ্যে আসো। এইবার বুকটার মধ্যে চেপে ধরলেন, বুকের মধ্যে চেপে ধরলেন, চেপে ধরে নানা জানের কাছ থেকে
নানা হাজারের সিনা মোবারক থেকে যত ইলম তিনি নিয়েছেন সমস্ত ইলম হযরতে জয়নাল আবিদিনের সিনার মধ্যে দিয়ে দেয়। সিনা টু সিনা ইলম, যাকে ইলমে তাসাব্বুব বলা হয়, ইলমে লাদুনি বলা হয়। ইমাম জয়নুল আবিদিনকে সিনার মধ্যে টেনে নিয়ে ইলম দিয়ে দিলেন, খলিফা বানাই দিলেন। নিজের মাথার মুকুট, নিজের মাথার পাগড়ি খুলে সন্তানের মাথায় পরাই দিলেন। এই আমার বাবা আলিয়াস জয়নুল আবেদিন, আজকে তোমাকে খলিফা নিযুক্ত করলাম। আজ থেকে আমার সিংহাসন তুমি সামলাবা। আজ থেকে উম্মতে মুসলমান, আপনারা মুসলিম আর উম্মতের সমস্ত উম্মতের মুসলিমের অভিভাবক তুমি হবা। জোরে কন্যা সুবহানাল্লাহ। সবার প্রতিনিধি তুমি হবা। আমার নানা জানের দেওয়া আমানত, আমার আব্বা জানের দেওয়া আমানত আমি তোমাকে অর্পণ করলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। মনে রাখবা, আমি যাবার পরে তোমাকে কেউ শহীদ করবে না। ইমাম হুসাইন বলে দিচ্ছে, আমি যাওয়ার পরে তোমাকে কেউ মারতে পারবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। কেউ মারতে পারবে না। তাহলে কে মরবে কে মরবে না ইমাম হুসাইন জানেন। কথা কয় না কেন? জানে কি না? অবশ্যই জানেন। আমার যুবক ভাইরা, এইবার ইমাম হুসাইন রাজা তার সন্তানকে খেলাফত দিয়ে দিলেন, ইলম দিয়ে দিলেন। ইলম দিয়ে দিলেন, সবকিছু দিয়ে দিলেন। দেওয়ার পরে হযরতে সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার ইমামে পাক ইমাম হুসাইন, নোট করবেন এই ঘটনাটা বলে আমি শেষের দিকে চলে যাচ্ছি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কন্যা একমাত্র মেয়ে হযরত সাকিনা, ওই সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সে জড়িয়ে ধরলেন। আব্বাজান, আপনি কোথায় যাচ্ছেন? এই নিজের পাগড়ি দিলেন জয়নাল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এইবার হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু বলেন, শাহরবানু, আমার নানাজারের পাগড়ি নিয়ে আসো। নবীজির পাগড়ি মোবারক ইমাম হুসাইন রাদিয়াল্লাহু পড়লেন। ভাইজানের কোমর বান্ধুনি নিলেন, বলে আমার আব্বা জানের জুলফিকার নিয়ে আসো, তরবারি নিয়ে আসো। আব্বা জানের তরবারি নিলেন। এইবার যাচ্ছে কারবালার দুলহা, এইবার যাচ্ছে কারবালার শাহিন শাহ, এইবার যাচ্ছে আমার রসুলে পাকের প্রতিছবি, জান্নাতের সরদার এবার কারবালার ময়দানে যাবেন। আব্বাজানের জড়িয়ে ধরে, আব্বাজান আপনি কোথায় যাচ্ছেন? আপনি চলে গেলে আমরা কার কাছে থাকবো? আমাদেরকে কে দেখাশোনা করবে? আব্বাজান, যেখানে আমার ভাইরা গেছে কেউ ফিরে আসে না, আমার চাচা গেছে কেউ ফিরে আসে না, যারা গেছে তারা সবাই শহীদ হয়ে গেছে, আপনি চলে যাচ্ছেন। বলে, মারে আমাকে যেতে হবে, আমার নানা জানের ওয়াদা আজকে পূর্ণ করার দিন। সরে কন্যা সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, নোট করে এই জায়গায় একটা কথা বলি, উনি যদি আগে শহীদ হইতো তাহলে আর কেউ শহীদ হতো না। কারণ ইয়াজিদরা সবাই ইমাম হুসাইনের রক্তের পিপাসু ছিল, আর কারো রক্তের পিপাসু ছিল না। ইয়াজিদরা ইমাম হুসাইনকে শুধু চাচ্ছিলেন, কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু লাস্টে গেছেন, ফার্স্টে যান নাই। ফার্স্টে এই জন্য যান নাই কারণ আমার রসুল বলে, হুসাইনু মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন। হুসাইন থেকে আমি, আমার থেকে হুসাইন। যে হুসাইনকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, যে হুসাইনকে কষ্ট দিল সে আমি রসুলকে কষ্ট দিল। আর যে রসুলকে কষ্ট দিল, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ পাক বলে দিয়েছেন, যারা আল্লাহ এবং আল্লাহ রসুলকে কষ্ট দেয় তাদের জন্য উভয় জগতে অভিশাপ রয়েছে। ইমাম হুসাইন এই জন্য বলছে, এই তোরা রক্তের পিপাসু হয়েছ, যাও যাও, আমার সঙ্গে যে সঙ্গীরা আসছে তাদেরকে দিয়ে দিলাম, এদের রক্ত দ্বারা শান্ত হয়ে যাও, আমার কাছে আসো না। যাও, এরা হচ্ছে না, যাও আমার 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 ভাইকে দিয়ে দিলাম, তাও হচ্ছে না, যাও আমার ভাইয়ের সাহেবজাদাকে দিয়ে দিলাম, তাও হচ্ছে না, আমারে রক্তের পিপাসু, যাও আমার আলী আকবরকে দিয়ে দিলাম, আমার 6 মাসের আলী আসগরকে দিয়ে দিলাম, তারপর তোরা আমাকে
শহীদ করো না। শেষ ভাষণ এটাই ছিল, শেষ ভাষণ এটাই ছিল। এই তো আমার কাছে আসো না, এতক্ষণ তোরা যেটা করছো এটা কতল, একজন মুমিনকে কতল করছো তোরা, কিন্তু একজন মুমিনকে কতল আল্লাহ পাক মহান রব্বুল আলামিনের দরবারে ক্ষমা হতে পারে। আমি তোমাদেরকে আল্লাহ পাকের দরবারে ক্ষমা, আমার নানা জানেরকে নামান ধরে তোমাদের ক্ষমা চাওয়াই দিব, কিন্তু আমাকে তোমরা কতল করো না, কারণ আমার কতলটা কতলে মুমিন হবে না, আমার কতলটা কতলে মুস্তাফা হবে। আমাকে শহীদ করাটা সাধারণ মুমিনের সঙ্গে তুলনা করব না। আমি নবীর থেকে, নবী আমার থেকে। যদি আমার গর্দানে ছুরি চালাও, এই ছুরি আমার গর্দানে চলা হবে না। নবীর আমার নানা জানের গর্দান মোবারকের তো আপনার গলা মোবারকে ছুরি চালা হবে। তাই তোমরা আমার গলায় ছুরি চালাইও না। যদি আমার গলায় ছুরি চালাও, চিরদিনের জন্য তোমাদের জান্নাতের যাওয়ার রাস্তাটা বন্ধ হয়ে যায়। একটু বুঝেন, ইমাম হুসাইন তো উদার মনের মানুষ, তিনিও চান না যে কোনো ব্যক্তি জাহান্নামে চলে যাবে। এই জন্য নিজের কোল খালি করছেন, নিজের পরিবারকে উৎসর্গ করে দিয়েছেন, নিজের সকল সঙ্গীকে দিয়ে দিয়েছেন। তারপরও তিনি জান নাই যে তোরা রক্তের পশু হয়েছ, রক্ত দেখে একটু শান্ত হয়ে যাও। আমি হুসাইনের বিরুদ্ধে, আমি হুসাইনের গলায় তরবারি ধরো না। যদি আমি হুসাইনের গলায় তরবারি ধরতেছ, এটা তরবারি দেওয়া হচ্ছে না, নিজের হাতে তোমরা জাহান্নামের দরওয়াজায় তালা দিয়ে দিচ্ছ। আমার যুবক ভাইয়েরা, ইয়াজিদের সৈন্যরা তার উপর বুঝলো না, না বুঝে বলতেছে হুসাইন সারব না। আসেন আসেন, তাড়াতাড়ি আসেন, যুদ্ধ করেন, না হলে আপনি বায়াত গ্রহণ করেন। হয় যুদ্ধ না হলে বায়াত, যুদ্ধ না হলে বায়াত, দুটার একটা আপনাকে বেছে নিতে হবে। কোনো কথাই বাঁচল না, কোনো কথাই শুনল না। আমার যুবক ভাইয়েরা, এইবারে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে যাবেন। কারবালার ময়দানে যাওয়ার সময় স্ত্রীর কাছ থেকে বিদায় নেয়, শাহরবানু রে, বিদায় সালাম নিয়ে নাও, আর হয়তো দেখা হবে না, আর হয়তো দেখা হবে না। ওরে বন্ধুরে, হযরত সাকিনা ডাক দিয়ে বলেন, আব্বা যান, ওরে আমার বাবা যান, যাইয়েন না। আপনি যদি চলে যান, আমাকে কে দেখাশোনা করবে, আমাকে কে আদর করবে, আমাকে কে ভাত খাওয়াই দেবে? নানা যান, আব্বা যান, দয়া করে আপনি থেকে যান। না রে মা, থাকবো না, থাকবো না। আমার নানা জানের ওয়াদা পূরণ করার জন্য আজকে যাব। আমার নানা জান বলেছি আমি হুসাইন রেজাকে শাহাদাত বরণ করব। ওই জায়গাটা হলো কারবালা, ওই কারবালার ময়দানে আমি শাহাদাত বরণ করব। এইবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে আসতেছেন। ওরে বন্ধুরি, কি একটা ভাগ্যের নির্মাণ পরিহাস! একবার চিন্তা করে দেখেন না, দেখেন আলী আসগর গেলেন, আলী আসগরকে বিদায় হযরত ইমাম হুসাইন দিয়েছেন। হযরত আলী আকবর গিয়েছেন, আলী আকবরকে বিদায় আমার ইমাম হুসাইন দিয়েছেন। আরে বন্ধু, যারাই গিয়েছে সবাইকে ইমাম হুসাইন বিদায় দিয়েছে, কিন্তু ইমাম হুসাইন যাবে, বিদায় দেওয়ার মতো কেউ নাই। এইবার হযরতে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন, বলল, ভাইজান দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এখন আপনি যাবেন না, এখন আপনি যাবেন না, আমি আপনার বিদায় দিতাম। এই কথা বলা মাত্রই ইমাম হুসাইন জয়নাল আবেদিনের দিকে চোখ মোবারক চলে গেল। এইবারে ডাক দিয়ে বলে, জয়নাল, শেষ মুহূর্তে আমার কিছু ওসিয়ত শুনে নাও রে জয়নাল। যেই মাত্র হযরতে জয়নালকে ডাক দিলেন, জয়নাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বাজানের কাছে আসলেন। আসার পরে বললেন, আব্বাজান বলেন। রাসূল পাকের কলিজার টুকরা ইমাম হুসাইন ডাক দিয়ে বলেন, বাবা রে, ওরে আমার আব্বাজান, শোনো শোনো, আমি হুসাইন শাহাদাত বরণ করার পরে তোমাকে তে কেউ মারতে পারবে না, কিন্তু শোনো না, শোনো, যখন তুমি মদিনায় যাইবা, মদিনায় গিয়ে বাসার মধ্যে আগে যাবা না, আগে আমার নানা জানের রওজায় চলে যাবা।
আমার নানা জানের রওজা মুবারকে গিয়ে আমার বিদায়ী সালামটা দিয়ে দিবা, বিদায়ী সালামটা দিয়ে দেব। যেই মাত্র এ কথা বললেন, বিদায়ী সালাম কাকে দেওয়া হয়? যে আছে জিন্দা, সালাম তাকে দেওয়া হয় যে জিন্দা। তাহলে ইমাম হুসাইনের কাছে আমার নবী জিন্দা, জয়নাল আবিদিনের কাছে আমার নবী জিন্দা, আমাদেরও কাছে আমার নবী জিন্দা। কথা বলেন ঠিক কি ঠিক না? যারা বলবে মুর্দা, আমরা তা করব তাকে নিন্দা, তাদের সাপোর্টে যাব না, তাদের পক্ষে যাব না, তাদের মুরিদ হব না, তাদের পক্ষপাতে নেব না। আমার নবী হায়াতুন নবী, জিন্দা নবী, তখনও জিন্দা, এখনো জিন্দা, কিয়ামতের ময়দানে জিন্দা। কথা বলেন ঠিক কি ঠিক না? আমার যুবক ভাইরা, একবারে শেষ পর্যায়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে গেলেন। কারবালার ময়দানে যাওয়ার পরে 4 দিন থেকে ওয়ানাহরে 7 তারিখ 10 তারিখ 7 তারিখ 8 তারিখ 9 তারিখ 10 তারিখ 4 দিন থেকে ওয়ানাহরে, 4 দিন থেকে উপবাসে, কোনো পানি নাই, রোজাদার, লাগাতার রোজা, লাগাতার রোজা। ওরে আমার বন্ধুরি, নানা জনের পাগড়ি মাথায়, আব্বা জানের জুলফিকার হাতে। এই জুলফিকার যেই মাত্র চালাচ্ছেন, এক হাত দিয়ে ঘোড়া ধরেছেন, এক হাত দিয়ে আপনারা তরবারি চালাচ্ছেন। যেই মাত্র তরবারি চালাচ্ছে, যেমনি ভাবে শীতকালে গাছের পাতা বটাগুলো নরম হয়ে যায়, গাছের ধাক্কা মারলে ঝরঝর ঝরঝর করে পাতাগুলো পড়ে যায়, ঠিক ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একা একা কারবালার ময়দান কাঁপাচ্ছেন। যেই দিকে তরবারি নিয়ে যায়, যতজন থাক না কেন সবার গর্দানগুলো মাটিতে ঝরঝর ঝরঝর করে পড়ে যায়। একা একা কারবালার ময়দান কাঁপাচ্ছে। মনে হয় যতগুলো আপনারা 22,000 কেন 22 লক্ষ যদি ইমাম হুসাইনের সামনে চলে আসে, একটা তিনি ছাড় দিবে না। এমন ভাবে যাচ্ছেন, যেই দিকে যাচ্ছেন লাশে লাশ, লাশে লাশ, একাই তিনি কাঁপাচ্ছেন। অবশেষে ইয়াজিদের সৈন্যরা পালায়। এক হুসাইনকে দেখে হাজার হাজার সৈন্য পালাচ্ছেন। ইবনে জিয়াদ ডাক দিয়া বলে, কোথায় পালাচ্ছ? পালাও না, পালাও না, দাঁড়াও দাঁড়াও, পালাইলে তো হেরা গেলাম। হুসাইন তো একাই তোমাদের শেষ করে দিবে, এইভাবে পালানো যাবে না, সবাই থামো। যে এই মাত্র অর্ডার দিলেন থামাও, থামলেন, বললেন তাড়াতাড়ি চতুর্দিকে ঘিরে নাও, তাকে চতুর্দিকে ঘিরে নাও। ঘিরে নিয়ে তার কাছে যাওয়ার দরকার নাই, তার কাছে যাওয়ার দরকার নাই, দূর থেকে তার প্রতি তীরগুলো বর্ষণ করো। ওরে আমার বাবা রে, ওরে আমার যুবক ভাইরা, যেই শরীর মোবারকে আমার নবী চুমু দিয়েছেন, আমার নবী ইমাম হুসাইনকে বারবার চুমু দিয়েছে, বারবার চুমু দিয়েছে। ওই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দেহ মোবারকে, শরীর মোবারকে তীর মারতেছে, তীর মারতেছে, তীর মারতেছে। তীরগুলো চতুর্দিক থেকে আপনার আক্রমণ, তীরগুলো চতুর্দিকে বৃষ্টির মতো তার গায়ে এসে লাগে। ওরে আমার বন্ধুরে, যেই মাত্র তীরগুলো এসে লেগে যায়, জেগে লেগে যাওয়ার পরে তিনি একদম ক্লান্ত হয়ে যায়। ক্লান্ত হওয়ার পরে ঘোড়া থেকে যখন পরে গেলেন, এমনি সীমারে সেই তার বুক মোবারকে বসে গেলেন, বুক মোবারকে বসে গেলেন। বুক মোবারকে যেই মাত্র বসে গেলেন, আমার হুসাইন ডাক দিয়ে বলেন, সীমা সরে যাও, সরে যাও, সরে যাও, সরে যাও। আমার গলে তরবারি চালাস না রে, চালাস না, আমার গলে তরবারি চালাস না। আমার গলের মধ্যে আমার নানা যেন চুমু দিয়েছে। ওরে বন্ধুরি, আমার নবী একবার হাজারে আসওয়াদকে চুমু দিয়েছে। ওই হাজারে আসওয়াদের স্থান কাবা শরীফ হয়েছে। কিয়ামত পর্যন্ত মানুষরা সবাই চুমু দেওয়ার জন্য পাগল। নবী একবার যাকে চুমু দেয়, সবাই চুমু দেওয়ার জন্য পাগল করা হয়ে যায়। আমার নবী একবার না, দুইবার নয়, ইমাম হুসাইনকে 1000বারও বেশি চুমু দিয়েছে। ওরে বন্ধু, গভীর মনোযোগের কান লাগাও। এইবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এইবার বলে সর সর। এবার সীমার ডাক দিয়ে বললেন, কেন, কি কারণে সরব? বলে এখন সরে দাঁড়াও, এখন সময় হয়েছে একদম ঠিক আখিরি ওয়াক্ত, আউয়াল ওয়াক্ত নামাজের সময়। এই মুহূর্তে জুমার দিন আমার নামাজের উম্মতরা সবাই সিজদার মধ্যে আছে, সবাই মসজিদে নামাজরত অবস্থায় আছে।
আছে, ওরে সরে যাও, ওরে সরে যাও, আমিও নামাজ পড়তে চাই। ওরে বন্ধুরে, হুসাইন দেখাই দিল, শোনো, আমি হুসাইন তাবু থেকে বিদায় নিয়ে আসার সময় স্ত্রীর সাথে সম্পর্ক শেষ হয়ে গেল, এমন আত্মা শেষ হয়ে গেল, সম্পর্ক শেষ হয়ে গেল, সন্তানের সাথে সম্পর্ক শেষ করে দিলাম, বোনের সাথে সম্পর্ক শেষ করে দিলাম, সবার সাথে সম্পর্ক শেষ করে দিয়ে আমি মারতে দাম তাক শহীদ হওয়ার মুহূর্ত পর্যন্ত আমি হুসাইনের সম্পর্ক নামাজের সাথে রয়ে গেছে। এই জন্য 5 ওয়াক্ত নামাজ আমরা চাই কি চাই না? 5 ওয়াক্ত নামাজ চাই তো? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার ইয়াজিদরা দেখলো এটাই তো লক্ষম সময়, হুসাইন এখন সিজদার মধ্যে, ইবনে জিয়াদ ডাক দিয়ে বলল, এই দেখুস কি তাড়াতাড়ি তার গর্দানের মধ্যে ছুরি চালাই দাও, তরবারি চালাই দাও, যদি তরবারি না চালাও নামাজ থেকে ফারিগ হওয়ার পরে আবার সে শের হয়ে উঠবে, আবার সে আক্রমণ চালাবে, তোমরা পারবা না। তাড়াতাড়ি এই মুহূর্তে তার গর্দান মোবারকে, তাড়াতাড়ি এই মুহূর্তে তার গলার মধ্যে ছুরি চালাই দাও। এইবার পিছন দিক থেকে আমার যুবক ভাইরা সীমার এবার কোপ মেরে দিল, যেই মাত্র কোপ মেরে দিল হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই গর্দান মোবারক দেহ থেকে আলাদা হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি আল্লাহর সান্নিধ্যে চলে গেলেন। আমার যুবক ভাইরা একবার শেষ ফিনিশিং বলে দেই, আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার যে ঘোড়া ছিল, ওই ঘোড়াতে যখন দেখলো হুসাইন শহীদ হয়ে গেছে, এইবার হুসাইন রাদিয়াল্লাহু রক্ত মোবারক তার মাথার মধ্যে লাগাইলেন, লাগানোর পরে দূর দিচ্ছে তাবুর দিকে। তাড়াতাড়ি ওই ঘোড়াকে আক্রমণ করার জন্য সৈন্যবাহিনী ছুটে আসলো। ঘোড়া তার পায়ের পদধূলি দ্বারা, পায়ের খুর দ্বারা এইবার সবাইকে লাথি মারলেন। তারা 20 জন এজিদি সৈন্যকে জাহান্নামে পাঠাই দিয়েছে। অবশেষে বলল, ছেড়ে দাও, ছেড়ে দাও, দেখি সে কোথায় যায়। একদম দূর দিল তাবুর মধ্যে গিয়ে ঘোড়া যে আওয়াজ দেয়, হযরতে জয়নাব, হযরতে সাকিনা, হযরতে শাহরবানু সবাই বুঝতে পেরেছে, মনে হয় হুসাইন চলে আসছে। যেই মাত্র হযরতে সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহরবানুকে দিলেন, বোন জয়নাব বের হয়ে দেখতেছে শুধু ঘোড়া আসছে, ঘোড়ার পিঠটা যেন খালি হয়ে গেছে। ঘোড়ার পিঠে যেখানে হুসাইন বাদশার মতো বসেছিলেন, আজকে যেন বাদশার সিংহাসনটা খালি দেখা যাচ্ছে। এই অবস্থায় বুঝতে পারলেন যে আমার ভাই আর দুনিয়াতে নাই, আমার ভাই দুনিয়া থেকে বিদায় নিয়েছে, শাহাদত বরণ করেছে। আমার যুবক ভাইরা অন্য কোনো সময় আসলে এখান থেকে আলোচনা পরে আগামী আপনার সামনের দিকে নিয়ে যাব। বাস এটাই হলো কথা, যে আজ কারবালার ময়দান থেকে আমাদের শিক্ষা নিতে হবে, ধৈর্যের শিক্ষা। যত বড় বিপদ আসুক না কেন আমরা ধৈর্য ধারণ করবো, আল্লাহর প্রতি ভরসা হারাবো না। যত বড় বিপদ আসুক না কেন আমরা নামাজ থেকে কখনো দূরে যাব না। যত বড় সমস্যা হোক না কেন আমরা রোজা থেকে কোনো সময় দূরে যাব না। আমরা সদা সর্বদা জীবন চলে যাক না কেন, চলে যাক, সমস্যা নাই, কিন্তু আমরা হকের উপরে থাকবো। ইমাম হুসাইন এটাই শিক্ষা দিয়েছে, জীবন দিয়েছেন কিন্তু হাত দেন না, ঠিক কিনা? বাস এভাবে থাকবেন। আল্লাহ পাক আমাদের সকলকে সঠিকভাবে বুঝার মানার তৌফিক দান করুক। আসুন নবীর মুহাব্বতে আমরা সকলেই সালাতু ওয়াস সালামে দাঁড়াই যাই।